বৃদ্ধ শাঁখারীর কাছে শাখা পড়েছিলেন স্বয়ং দেবী যোগাদ্দা। এই সতীপীঠের কাহিনী গায়ে কাটা দেবে। বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে দেবী সতীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুল এখানেই পতিত হয়। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি এক অতুলনীয়, অলৌকিক এবং ঐতিহাসিক সতীপীঠের কাহিনী। ক্ষীরগ্রামের যোগাদ্দা সতীপীঠ। এই মন্দির শুধু একটি পুজো স্থান নয়, এটি একটি জীবন্ত কিংবদন্তি। যেখানে দেবী সতীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুল পতিত হয়েছিল, সেখানে আজও মহাশক্তির ছোঁয়া টের পাওয়া যায়। আর এই সতীপীঠ ঘিরে রয়েছে এমন এক অলৌকিক ঘটনা যা শুনলে আপনার রোমাঞ্চে গা শিউরে উঠবে। দেবী যোগাদ্দার নাম এবং অর্থ। যোগাদ্দা নামের অর্থেই লুকিয়ে আছে দেবীর শক্তি ও মহিমা। যোগ মানে মিলন বা সংযোগ, আর আদ্যা মানে প্রাচীন বা আদি শক্তি। অর্থাৎ দেবী যোগাদ্দা হলেন সেই আদি শক্তি, যিনি জীব ও জগতের মাঝে যোগ স্থাপন করেন। জড় ও চেতন, ভক্ত ও ঈশ্বরের মাঝে মিলনের রূপ। তার আরাধনায় মানুষ শুধু মোক্ষ বা পরিত্রাণে যায় না, চায় আত্মিক শান্তি, পরিবারের শুভতা এবং সমাজের স্থিতি। পুরাণ মতে সতী তার পিতা দক্ষের যজ্ঞে নিজেকে আহুতি দেন। বিষ্ণু তখন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত করেন। প্রত্যেকটি খণ্ড পতিত হয় ভারতের বিভিন্ন স্থানে। সেই স্থানগুলিকেই বলা হয় সতীপীঠ। ক্ষীরগ্রামে সতীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুল পতিত হয়েছিল। এখানে দেবী পূজিতা হন যোগাদ্দা রূপে এবং ভৈরব রূপে রয়েছেন খাণ্ডপারেশ্বর। মন্দিরটি বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত কৈচ স্টেশনের নিকটে অবস্থিত। এই সতীপীঠে দেবীর কোনো বিগ্রহ নেই। গর্ভগৃহে একটি বেদী রয়েছে, যা দেবীর শক্তির প্রতীক। পাশেই রয়েছে পবিত্র পুকুর ক্ষীরদিঘি, যেখানে বিশ্বাস করা হয় দেবীর অদৃশ্য বিগ্রহ রয়েছে জলের নিচে। অলৌকিক অভিজ্ঞতা, শাঁখারীর কাহিনী। ক্ষীরগ্রামের প্রাচীন ইতিহাস ঘিরে বহু অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। তেমনই এক গল্প হলো এক বৃদ্ধ শাঁখারী এবং দেবী যোগাদ্দার মধ্যে সংগঠিত অলৌকিক ঘটনার। একদিন এক বৃদ্ধ শাঁখারী শাখা বিক্রি করতে ক্ষীরগ্রামে আসেন। ধামাস পুকুরের দিকে এগিয়ে যেতেই তিনি দেখতে পান এক অপরূপ সুন্দরী কন্যা সেখানে স্নান করছেন। কন্যাটি তাকে দেখে আকুল হয়ে বলেন, বাবা, আমার শাখা পরিয়ে দেবে? বৃদ্ধ শাঁখারী তার কথা মতো তাকে শাখা পরিয়ে দেন। শাখার দাম চাইলে মেয়েটি বলেন, আমার বাবা দেবী যজ্ঞাদার পূজারী, তার কাছ থেকেই তুমি দামটা চেয়ে নিও। শাঁখারী পূজারীর কাছে গেলে তিনি অবাক হয়ে বলেন, আমার তো কোনো কন্যা নেই। দুজনে মন্দিরে গিয়ে দেখেন মাটিতে পড়ে রয়েছে 5 টাকা। আর মন্দিরে হঠাৎ কেউ টাকা রাখবে কেন? এই রহস্য খোলার জন্য তারা ধামাস পুকুরে ফেরত যান। তখন দেখা যায় পুকুরের জলে শাখা পড়া 2টি হাত ভাসছে। তখনই বোঝা যায় সেই কন্যা আর কেউ নন, স্বয়ং দেবী যোগাদ্দাই ছিলেন। তিনি কন্যার রূপে এসে শাঁখারী থেকে শাঁখারী পড়েছিলেন। এ কাহিনী শুধুই অলৌকিক নয়, এটি আধ্যাত্মিক বিশ্বাস, ভক্তি এবং শক্তির প্রতীক। আজও চলে সেই রীতি। শোনা যায় সেই শাঁখারীর বংশধরেরা আজও বৈশাখ সংক্রান্তির দিন মহাপুজোয় দেবীকে শাখা পরাতে আসেন। শুধু ইতিহাস নয়, এই কাহিনী প্রমাণ করে দেবী আজও জীবিত আছেন ভক্তের হৃদয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এখনো প্রতি বছর মেলা বসে। মানুষ দূর দূরান্ত থেকে আসেন এই অলৌকিক স্মৃতির সাক্ষী হতে। ক্ষীরগ্রামের এই সতীপীঠ আমাদের মনে করিয়ে দেয়, আধ্যাত্মিকতা মানে শুধু আচার নয়, তা এক গভীর অনুভূতি। দেবী সতী শুধু একটি পৌরাণিক চরিত্র নন, তিনি একটি শক্তির প্রতীক, যিনি আত্মত্যাগের মাধ্যমে সৃষ্টি করেছেন শক্তির এক নতুন অধ্যায়। আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র হচ্ছে ক্ষীরগ্রাম। যে কেউ একবার ক্ষীরগ্রামে গেলে বুঝতে পারবেন এখানে সময় যেন অন্যভাবে চলে। মন্দির চত্বর, ক্ষীরদিঘির পবিত্র জলের ধ্বনি, গাছের পাতার বাতাসের মৃদু হাওয়া, সব মিলিয়ে মনে হয় এক অদৃশ্য শক্তির উপস্থিতি রয়েছে এখানে। এখানে কেউ উচ্চ শব্দে কথা বলে না, কেউ হাসাহাসি করে না। প্রকৃতি যেন নিজেই দেবীর উপাসক। প্রতিদিন ভোরবেলা ও সন্ধ্যায় ঘণ্টা, শাঁখ আর মন্ত্রধ্বনিতে যেন জেগে ওঠেন স্বয়ং যোগাদ্দা। ক্ষীরগ্রামে শুধু মহাপুজো নয়, প্রতি পূর্ণিমা এবং অমাবস্যার দিনেও স্থানীয়রা পুকুরে স্নান করে দেবীর বেদিতে পুষ্প অর্পণ করেন।
অনেক পরিবারে নতুন বিয়ে, সন্তানের জন্ম কিংবা বাড়িতে কোনো সমস্যা হলে যোগাড়দা মায়ের কাছে কিন্তু পুজো দেওয়া হয়। ভক্তরা বিশ্বাস করেন একবার মন থেকে বললেই মা শুনে নেন। এই কাহিনীর গভীরে যদি আমরা মন দিয়ে তাকাই তাহলে বুঝতে পারবো যে দেবতা বা দেবী শুধু মূর্তিতে সীমাবদ্ধ নন, তারা ভক্তের হৃদয়, ভাবনা এবং আস্থায় জীবন্ত হয়ে ওঠেন। যেমন একজন সাধারণ শাঁখারীর সরলতায় দেবী নিজেই আবির্ভূত হন। এটি শুধুই কোনো অলৌকিক ঘটনা নয়, এটি ভক্তির প্রতি দেবীর সাড়া। অনেক বছর আগে এক দম্পতি নিঃসন্তান অবস্থায় ক্ষীরগ্রামে এসে আশ্রয় নিয়েছিলেন। তারা 21 দিন উপবাস সহ সন্ধ্যায় মা যোগাদ্দার গর্ভগৃহের সামনে বসে ধ্যান করতেন। একদিন গভীর রাতে তারা দেখেন মন্দিরের অন্ধকারের মধ্যে নিজে থেকেই একটা আলো জ্বলে উঠল এবং ঘন্টার ধ্বনি বাজলো। পরদিন ভোরে গ্রামের ব্রাহ্মণ এসে বলেন, মা তো তোমাদের দর্শন দিয়েছেন, এবার ফিরে যাও, শিগগিরই সন্তান লাভ করবে। সত্যিই মাসখানেক পর তাদের ঘরে জন্ম নেয় এক এক কন্যা সন্তান, যার নাম রাখেন যোগাদ্দা। এমন বহু গল্প আজও শোনা যায়, যা হয়তো ইতিহাসে লেখা নেই, কিন্তু ভক্তদের মনে লালিত হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। এই সতীপীঠ কেবল পূজা বা উৎসবের স্থান নয়, এটি এক ধরনের আত্মজিজ্ঞাসার জায়গা, যেখানে মানুষ নিজের আত্মাকে অনুভব করে, নিজের পাপ পুণ্যকে বিচার করে, আর মার আশীর্বাদে নতুন করে জীবন শুরু করতে চায়। এই যুগে যখন মানুষ দিন রাত ছুটছে অর্থের পিছনে, তখন একবার সময় নিয়ে এখানে গেলে মনে হবে আমরা যাকে হারিয়ে ফেলেছিলাম সেই নির্ভরতা, সেই ঈশ্বর বিশ্বাস এখানেই সে ফিরে আসে। আজকের দিনে যখন মানুষ আধুনিকতা এবং যুক্তিবাদের মাঝে ধর্মকে প্রায় অস্বীকার করে, তখন এই গল্পগুলো মনে করিয়ে দেয় বিশ্বাস, ভক্তি আর নিষ্ঠা থাকলে দেবতারা রূপে রূপে ফিরে আসেন আমাদের জীবনে। সরলতা কখনো মূল্যহীন হয় না। ঈশ্বরের আশীর্বাদ অনেক সময় সরাসরি আসে, শুধু চিনে নিতে হয়। ভক্তি শুধু প্রার্থনার মাধ্যমে নয়, কার্যকলাপের মাধ্যমেও প্রকাশ পায়। ক্ষীরগ্রামের এই সতীপীঠ আমাদের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ দিক। সতীপীঠ মানে কেবল এক জায়গা নয়, এটি এক চেতনার কেন্দ্র, যেখানে শক্তি, বিশ্বাস, ভক্তি আর আত্মত্যাগের সমন্বয়ে তৈরি হয়েছে এক অদ্বিতীয় অধ্যায়। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় দেবতা যেখানে আছেন সেখানে ভক্তি আছে, আর ভক্তি সেখানে জন্মায় যেখানে হৃদয় নিঃস্বার্থ। বন্ধুরা, আপনারা কি কখনো এমন অনুভব করেছেন যে কিছু জায়গায় গিয়ে হৃদয়ের মধ্যে কেঁপে ওঠে এক অদ্ভুত অনুভূতি? ক্ষীরগ্রাম কিন্তু ঠিক সেই জায়গা, যেখানে দেবী নিজেই এসে বলেন, আমি এখনো আছি তোমাদের মাঝে। যে শাঁখারির মতো সাধারণ মানুষকেও দেবী আশীর্বাদ করেন, সে কাহিনী কিন্তু আমাদের শেখায় কখনো অহংকার নয়, কখনো অস্বীকার নয়, বিশ্বাস রাখুন। দেবতা আজও রূপ ধারণ করে ভক্তের পাশে এসে দাঁড়ান। যোগাদ্দা সত্যিই শুধু এক দর্শনীয় স্থান নয়, এটি বাংলার আধ্যাত্মিক মানচিত্রে একটি তীর্থ। একবার জীবনে অন্তত এই পবিত্র স্থান দর্শন করা উচিত সবারই, না হলে তো জানতেই পারবেন না ভক্তি কিভাবে বাস্তব জীবনে শক্তি এনে দেয়। যারা ক্ষীরগ্রামে যেতে চান তাদের জন্য, তাদের উদ্দেশ্যে কিছু কথা। এটি অবস্থান করছে মঙ্গলকোট, বর্ধমান, পশ্চিমবঙ্গে। এর নিকটতম রেল স্টেশন হচ্ছে কৈচর। মন্দিরে কোনো বিগ্রহ নেই, তবে রয়েছে শক্তির বেদী। পাশে রয়েছে পবিত্র ক্ষীরদিঘি। বৈশাখ সংক্রান্তিতে বিশেষ করে মহাপুজো এবং শাখা পরানোর রীতি রয়েছে। স্থানীয় পূজারীরা এখনো এই প্রথা বজায় রাখেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি কি কখনো এই সতীপীঠে গিয়েছেন, আর যদি না গিয়ে থাকেন তবে আপনার মনের গভীরে কি অনুভব করছেন এই অলৌকিক ঘটনাটি শুনে। বিশ্বাস আর ভক্তের এই অনন্য কাহিনীটি ছড়িয়ে দিন আরো অনেকের মাঝে, সবার মাঝে এটিকে শেয়ার করে দিন। জয় মা যোগাদ্দা, জয় মা সতী। আজ এটুকুই, ধন্যবাদ।